90 দিনের মধ্যে ধর্ষণের বিচার করতে হবে বললেন আইন উপদেষ্টা। মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন তথ্য উপদেষ্টা। ঈদ উপলক্ষে সরকারি চাকরিজীবীদের অগ্রিম বেতন প্রদানের সিদ্ধান্ত। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা প্ররক্ষা নির্দেশিকা বাতিল। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় নিরাপত্তা শঙ্কায় আদালতে নেওয়া যায়নি আসামিদের। পর্দা নামছে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে ভারতের দরকার 252 রান। দর্শক, রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও প্রতিদিনের মতো থাকছে বিশেষ সংবাদ সহ আরো অন্যান্য খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে। রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। 15 দিনের মধ্যে ধর্ষণ মামলার তদন্ত কাজ সম্পন্ন করতে হবে বলে উল্লেখ করেন আইন উপদেষ্টা। নির্ধারিত সময়ের মধ্যেই তদন্তকারী কর্মকর্তাকে এটি করতে হবে। আসিফ নজরুল বলেন, বিচার 90 দিনের মধ্যে শেষ না হওয়ার অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। বর্তমানে আইনে রয়েছে 180 দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেত। সংশোধিত আইন অনুযায়ী ধর্ষণ মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া যাবে না। মাগুরার আলোচিত শিশুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। মাগুরায় শিশুটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। দ্রুত বিচার প্রসঙ্গে উপদেষ্টা আরও বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা দমনে সরকার সম্প্রতি সংঘটিত সব ধর্ষণের মামলা দ্রুত বিচার নিষ্পত্তি কল্পে মামলাগুলো নিয়মিত পর্যালোচনায় আনছে। রাস্তাঘাটে যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ করতে পুলিশ দ্রুত আলাদা হটলাইন চালু করবে। দেশে গত কয়েক মাসে যত মব ভায়োলেন্স হয়েছে সেসব মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রোববার আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, সবকিছুরই গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্স যাই হোক না কেন, সব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে দায়ী ধর্মীয় বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মার্চ মাসের বেতন অগ্রিম পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল গফুর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সরকারি বর্ষপঞ্জি 2025 অনুযায়ী চাঁদ দেখা সাপেক্ষে 31 মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে। এ কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সব কর্মকর্তা কর্মচারী, গেজেটেড ও নন গেজেটেড, সামরিক বাহিনীর কমিশনড ও নন কমিশনড কর্মকর্তাদের মার্চ মাসের বেতন ভাতা অগ্রিম প্রদান করা হবে। এছাড়াও অবসরপ্রাপ্ত পেনশনারদেরও 23 মার্চের মধ্যেই তাদের মাসিক ভাতা পরিশোধ করা হবে। রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ নিরাপত্তার জন্য জারি করা প্ররক্ষা নির্দেশিকা বাতিল ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা 4-এর উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলামের সই করা এক নির্দেশনায় এ তথ্য জানা যায়। এতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকে এ বিভাগ হতে জারিকৃত গুরুত্বপূর্ণ বা বিশিষ্ট ব্যক্তিবর্গকে বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ে প্ররক্ষা নির্দেশিকা 2025-এর কার্যকারিতা এত দ্বারা বাতিল করা হলো। গত 2রা মার্চ প্ররক্ষা নির্দেশিকা জারির পর এতে ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট অমান্য করে প্রধান বিচারপতিকে হেয় করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর গত 6 মার্চ প্ররক্ষা নির্দেশিকা 3 মাসের জন্য স্থগিত করেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজের হাইকোর্ট বেঞ্চ। এ সময় ওয়ারেন্ট অব প্রেসিডেন্ট অমান্য করে প্রধান বিচারপতিকে হেয় করে জারি করা নির্দেশিকার ব্যাখ্যা দিতে আগামী 18 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করে আদালত। একই সঙ্গে এই নির্দেশিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে স্বপ্রণোদিত রুল ও দেন হাইকোর্ট। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় আদালতে হাজির করতে পারেনি পুলিশ। এ কারণে রিমান্ড শুনানিও হয়নি। পুলিশ বলছে, আদালতের মূল ফটকে বিক্ষোভকারীরা অবরোধ করে রাখায় আসামিদের আদালতে হাজির করার ঝুঁকি নেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে জড়িতদের বিচারের দাবিতে বেলা 11টার দিকে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ভেতর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মূল ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে সেনাবাহিনীর আশ্বাসে বেলা 2:30টার দিকে আদালতের মূল ফটক ছেড়ে তারা ভাইনার মোড়ে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেন। এদিকে মাগুরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শায়ের হাসান টগর বলেছেন, ধর্ষকদের পক্ষে মাগুরার কোনো আইনজীবী আদালতে দাঁড়াবে না। ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নের কল্লপাড়া গ্রামে জামায়াতের কর্মী সমাবেশে সকাল 11টায় বিএনপির কর্মীরা অতর্কিত হামলা করে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা জামায়াতের পক্ষ থেকে দুপুরে মহেশপুর ডাকবাংলোর হলরুমে সাংবাদিক সম্মেলন করে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেন মহেশপুর উপজেলা জামায়াতের আমির ফারুক আহমেদ। খেলার সংবাদ। আইসিসি ইভেন্টের ফাইনালে নিউজিল্যান্ড মানেই যেন ভারতের বিভীষিকা। 2000 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি, 2021 টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, নিউজিল্যান্ডের দুটি শিরোপায় এসেছে ভারতকে কাঁদিয়ে। দুবাইয়ে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোহিত শর্মার ভারত নেমেছে পুরানো হারের বদলা নিতে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত নিউজিল্যান্ড মুখোমুখি হচ্ছে দুইবার। দুটি ম্যাচেরই ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। 2রা মার্চ গ্রুপ পর্বের ম্যাচে ভারত 44 রানে হারিয়েছিল নিউজিল্যান্ডকে। এক সপ্তাহ পর আজ শিরোপার লড়াইয়ে নেমেছে দল দুটি। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে ভারতের লক্ষ্য 252 রান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাটিং নিয়ে ওপেনিংয়ে দারুণ শুরু করে নিউজিল্যান্ড, কিন্তু 108 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে চাপে পড়েছিল তারা। সেখান থেকে দলকে এগিয়ে নেন গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেল। দুজনের 50 ছাড়ানো জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। মিচেলের সাবধানী হাফ সেঞ্চুরির পর শেষ দিকে মাইকেল ব্রেসওয়েলের আক্রমণাত্মক 50-তে 250 ছাড়াই স্কোর। 7 উইকেটে তারা করে 251 রান। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব একটি বিশেষ সংবাদ দিয়ে। বিনা শাস্তিতে ভারতে নারীদের একটা করে খুন করার অনুমতি চেয়েছেন ভারতের শারদ পাওয়ার গোষ্ঠী এনসিপির নেত্রী রোহিণী একনাথ রাও খারস। নারীর প্রতি ক্রমবর্ধমান অপরাধের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক নারী দিবসে এমনই দাবি তুলেছেন তিনি। দিবসটি সামনে রেখে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা চিঠিতে এই দাবি করেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার। চিঠিতে রোহিণী দাবি করেছেন, দেশের বিভিন্ন প্রান্তে নারীদের বিরুদ্ধে যেভাবে অপরাধের ঘটনা বাড়ছে তাতে তাদের একটা করে খুনের অনুমতি দেওয়া হোক। ওই খুনের ক্ষেত্রে নারীদের কোনো রকম শাস্তি দেওয়া যাবে না। সম্প্রতি মুম্বাইয়ে 12 বছরের এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা উল্লেখ করে রোহিণী জানিয়েছেন, নারীরা অত্যাচারী মানসিকতা এবং ধর্ষণের মানসিকতাকে হত্যা করতে চান। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।